আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, ইসকন পানিহাটি আছে, রাধারমনজিকে নিয়ে গেছিলেন হেলিকপ্টার করে দীঘাতে। আপনারা কি জানেন দীঘার জগন্নাথ ধাম বলে যে মন্দিরের কথা বলা হয়েছে, ওটা মন্দির নয়। আমার কাছে ওয়ার্ক অর্ডার আছে, কারণ সরকারি টাকায় কোন ধর্মীয় প্রতিষ্ঠান গড়া যায় না। ওয়ার্ক অর্ডারে লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। সরকার পর্যটক কেন্দ্রকে সাজানোর জন্য ভাস্কর্য করুন, সরকার মূর্তি বসা, পার্ক বানান, আমাদের কোনো আপত্তি নেই। আজকে সরসংঘ চালক বলছে যে জনসংখ্যা নিয়ে আমাদের ভাবতে হবে। আমি আমার হিন্দু সমাজ এই রামরাজাতলা শীতলা সেবা সমিতির আয়োজিত এই সমাবেশ থেকে কতগুলো বিষয় বলবো, যে ধর্ম রক্ষা কমিটি তৈরি করুন, হিন্দু জনসংখ্যা যাতে ঠিক থাকে, বাড়ে, তার জন্য আপনাদের নিজেদের সংকল্প নিতে হবে। আপনাদের আর্থিক লেনদেন, সামাজিক মেলবন্ধন, ধর্মীয় অনুষ্ঠান, হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঐক্য গড়ে তুলুন। আপনার অর্থ হিন্দুকে দিন, হিন্দুর অর্থ আপনি নিন। বুঝতে পারছেন আমি কি বলছি? বাংলাদেশের মৌলানা যদি বলে, কয়েকদিন আগে বলেছে, এই সিল আর পরামানিকরা চুল দাড়ি কাটে, আমরা ওদের কাছে কাটবো না। মোদকরা ময়রারা মিষ্টি তৈরি করে, আমি ওদের কাছ থেকে মিষ্টি কিনবো না, বাড়িতে মিষ্টি বানাবো। তাহলে উল্টোটা আপনাকে কি করতে হবে বুঝতে পারছেন? হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্য, ব্যবস্থাগুলো দেখতে পাচ্ছেন। 16 লক্ষ রোহিঙ্গা চিহ্নিত করেছেন। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর দরকার নেই, করে দিন, ভোটার করে দিন, রেশন বন্ধ করুন। রাষ্ট্রে 2 রকমের লোক থাকবে। সিএএ বলেছে আমরা ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে হিন্দু, শিখ, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, খ্রিস্টান যারা আসবে, তারা এই 7টা কমিউনিটি, তাদেরকে আমরা সমনাগরিকত্বের মর্যাদা দেব। ভারতের পার্লামেন্ট বলেছে এরা হলো শরণার্থী। এরা কি শরণার্থী? আর রোহিঙ্গা মুসলমান, জাভেদ মুন্সি, সাদ শেখ, আব্দুল মান্নান, লালটু শেখ, এরা কি? এরা হলো অনুপ্রবেশকারী, যাকে ঘুষপেটিয়া বলে হিন্দিতে। বুঝলেন তো? তাহলে বুঝা গেল শরণার্থী কি আর অনুপ্রবেশকারী কি। আমরা ভারতীয়, ভারতের সব ধর্ম থাকবে, সব মানুষ থাকবে। আমাদের কোন ভারতীয়র সঙ্গে লড়াই নয়। আমাদের ধর্ম শিখায় না। বিবেকানন্দের জন্মদিন 12 তারিখ। স্বামীজি শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। আমরা মেনে চলি। আমরা সংযত, আমরা শান্তিপ্রিয়, আমরা হজম করতে জানি, আমরা সহিষ্ণু, আমাদের সহনশীলতা আছে। কিন্তু ভারতের মাটি, জমি, রেশন, বাড়ি, অধিকার, ভোটাধিকার কেন আমরা অভারতীয় এই অনুপ্রবেশকারীদেরকে দেব? এর বিরুদ্ধে লড়তে হবে, এক থাকতে হবে। যোগী আদিত্যনাথ जी কি বলেছেন? बांटेंगे तो काटेंगे, एक रहेंगे तो नेक रहेंगे। मोदी जी की বলেছেন एक रहेंगे तो सेफ रहेंगे, नहीं तो निर्ममता का सहित काटेंगे। অর্থাৎ ঔরঙ্গজেবরা যেভাবে কেটেছিল, আমাদের ভবিষ্যৎ তাই। তাই আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দুনিয়ার হিন্দু এক হও। আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং ভগবান রামচন্দ্রের এই যে 22শে জানুয়ারি আসছে, প্রাণ প্রতিষ্ঠার মন্দির উদ্বোধনের 1 বছর। আপনাদের বলে রাখি, আমি গত বছরও বলেছি, কোন মন্দির আমরা সরকারি অর্থে বানাই না। আমরা হিন্দুরা
বিশ্ব হিন্দু পরিষদ নিধি জোগাড় করেছিল, আপনি আমি 10 টাকা 50 টাকা ক্ষমতা অনুযায়ী সবাই দিয়েছে। 2500 কোটি টাকায় সংগৃহীত হয়ে আমাদের অর্থে আমাদের মন্দির তৈরি হয়েছে। বিশ্বের রেকর্ড 13 কোটি ভক্ত এই 11 মাসে রাম মন্দির অযোধ্যাতে দর্শন করেছে। 13 কোটি। আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, ইসকন পানিহাটি আছে, রাধা রমনজিকে নিয়ে গেছিলেন হেলিকপ্টার করে দীঘাতে। আপনারা কি জানেন দীঘার জগন্নাথ ধাম বলে যে মন্দিরের কথা বলা হয়েছে ওটা মন্দির নয়। আমার কাছে ওয়ার্ক অর্ডার আছে, কারণ সরকারি টাকায় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান গড়া যায় না। ওয়ার্ক অর্ডারে লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। সরকার পর্যটক কেন্দ্রকে সাজানোর জন্য ভাস্কর্য করুন, সরকার মূর্তি বসা, পার্ক বানান, আমাদের কোনো আপত্তি নেই, আকর্ষণ বাড়াক পর্যটন কেন্দ্রে। কিন্তু 4 ধামের 1 ধাম পুরী ধাম নকল হয় না। এই যে পশ্চিম বাংলার হিন্দুদেরকে তার অনুষ্ঠানকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চায় এরা, আপনারা কেন মা পিতৃপক্ষে পুজো উদ্বোধনে সমর্থন করেন? কেন পিতৃপক্ষে শুভ কাজ করা যায় না? কেন কার্নিভালের নামে মা দুর্গার বিসর্জন বিজয়া দশমীতে হবে, সিঁদুর খেলা হবে, দধিকর্মা হবে? আপনি এগুলো বদলাতে পারেন না। এবারে 24-এর পুজোয় ডালখোলাতে গিয়ে বলছে শঙ্করধ্বনি উলুধ্বনি বন্ধ। মহিলারা বলেছে রাখো তোমার লক্ষ্মীর ভান্ডার, আমরা এগুলো বন্ধ করব না, যাও হাঁটো। ওপারে গার্ডেন রিচ বলছে মাইক বাজবে না, চণ্ডী পাঠ হবে না, এটা আমার এলাকা, আমাদের এলাকা। আমি ভাষণ কম দিই, আমি নিজে গিয়ে ওই মণ্ডপে মায়ের আরতি করে এসেছি, ওদের বুকের উপরে দাঁড়িয়ে। হাওড়ার শ্যামপুরে ভাবছেন আনন্দে আছেন না, আমার এলাকা তো কিছু হয়নি। ওই যে এনআইএ, ওই যে 25 জন জেলে, ওই যে সাইজ করা হয়েছে, উল্টো ঝুলিয়ে সোজা করা হয়েছে, তাই আপনি শান্ত আছেন। শ্যামপুরে বিজয়া দশমীর দিন 5টা দুর্গা মূর্তি ভেঙেছে। কোথায় হয়নি বলুন? কোথায় হয়নি বলুন? রাজাবাজারে কালী মূর্তি, নোদাখালী বজবজে লক্ষ্মী মূর্তি, বেলডাঙ্গায় কার্তিক পূজা,